দিয়েছিলেন, কিন্তু 20 জনের বেশি যেতে অনুমতি দেওয়া হয়নি। যেতে গেলে 20 জনই যেতে পারবেন। পুলিশে কথা জানানোর পর সেখানেই বসে পড়েন পড়ুয়ারা। ফিয়াস লেনে পড়ুয়ারা বসে পড়েছেন। তাদের দাবি তারা শান্তিপূর্ণভাবে যাচ্ছেন। এখনো পর্যন্ত যা যা কর্মসূচি প্রতিটাই তাদের শান্তিপূর্ণ ছিল, তাহলে কেন তাদের আটকানো হচ্ছে? তারা বলছেন, তারা কথা দিচ্ছেন তারা শান্তিপূর্ণভাবে মিছিল করে লালবাজার পর্যন্ত যাবেন, কিন্তু পুলিশ তাদের ছাড়তে নারাজ। পারাদীপ আমার সঙ্গে এখান থেকে রয়েছেন। পারাদীপ, কি অবস্থা, কি দেখতে পাচ্ছ? দেখো, ঠিক এই মুহূর্তে এখানে যারা জুনিয়র ডাক্তার তারা ফিয়াস লেনের ঠিক মুখটায় তারা বসে পড়েছেন। যেমনটা তোমায় বলছিলাম, তাদের দাবি তারা এই মিছিল নিয়ে এগিয়ে যাবেন। আমি আমার ক্যামেরা পার্সন কাঞ্চনকে একটু বলবো একটু ছবিটা দেখানোর জন্য। তুমি দেখো, এখানে জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা ফিয়াস লেনের মুখটায় বসে রয়েছেন। তাদের দাবি তারা এই মিছিল নিয়ে এগোবেন, কিন্তু কলকাতা পুলিশের যারা আধিকারিক ছিলেন তাদের সঙ্গে এই নিয়ে তাদের বেশ কয়েক দফা বাদানুবাদ হয়। পরবর্তীকালে পুলিশ জানায় যে তারা তাদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাচ্ছেন। সেই মতো ছাত্ররা এখানে বসে রয়েছেন, কিন্তু পুলিশের সিদ্ধান্ত, প্রশাসনের সিদ্ধান্ত ইতিমধ্যে হয়ে গেছে এবং পুলিশ যেটা ঠিক করেছে, প্রশাসন যেটা সিদ্ধান্ত নিয়েছে, কোনোভাবেই এই জায়গা থেকে মিছিল নিয়ে এগোতে দেওয়া যাবে না। প্রয়োজনে জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা এখানে অবস্থান করুক, তারা এখানে বসুক। আমি কথা বলবো, এখানে যারা জুনিয়র ডাক্তার যারা অবস্থানে আছেন তাদের সাথে কথা বলবো। শেষ পর্যন্ত কি ঠিক হলো? আমরা একটা পয়েন্টে অনড়, আমাদেরকে ভেতরে ঢুকতে দিন। আমরা শান্তিপূর্ণভাবে এখানে এসেছি, আমরা ডাক্তার, আমরা শান্তিপূর্ণভাবে এতদিন পর্যন্ত মিছিল করে এসেছি, আজও এসেছি। আমরা মনে করি কলকাতা পুলিশ কমিশনার ব্যর্থ হয়েছে, উনি পারেননি আমাদেরকে নিরাপত্তা দিতে, তাই আমরা ওনার পদত্যাগের দাবি জানাচ্ছি। এই কতক্ষণ অবস্থান চলবে? যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে বা সিপি নিজে এসে আমাদের কথা শুনছেন, ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। পুলিশ শেষ পর্যন্ত কি জানিয়েছে? ওনারা কিছু জানাচ্ছেন না, আমরা ওনাদেরকে সময় দিয়েছি 10 মিনিট, তারপরে দেখা যাক ওনারা কি বলে। অর্থাৎ যারা এখানে অবস্থান করছেন জুনিয়র ডাক্তার, তাদের কাছে এখনো এই বার্তাটা এসে পৌঁছয়নি যে পুলিশ কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এখান থেকে কোনোভাবেই মিছিল এগোতে দেওয়া যাবে না। তারা এখান থেকে 20 জনের প্রতিনিধি দল নিয়ে লালবাজার যেতে পারেন, কিন্তু তার বেশি এখান থেকে দেওয়া যাবে না। কিন্তু আমি একটু কিন্তু পারাদীপ, তাহলে বাকিরা কি করবেন? তারা কি এখানে বসে থাকবেন? তারা রাজি হবেন মাত্র 20 জন প্রতিনিধি যেতে, নাকি তারা এখান থেকে পিছু হটবেন? দেখা যাক ওনাদের সিদ্ধান্তটা কতক্ষণ নিয়ে চলে। তারা বলছে যে তোমরা যদি অবস্থান চালাও, বসতে চাও, তোমরা অবস্থান চালালে বসতে চাইলে বসতে পারো, কিন্তু মিছিলে হতে দেওয়া যাবে না। ধন্যবাদ আমাদেরকে এটা জানানোর জন্য। এখানে এই মুহূর্তে অবস্থানের চেহারাটা দেখাবো। অতটুকু তুমি দেখো, যতদূর চোখ যাচ্ছে ফিয়াস লেনের মুখ থেকে, সেখান থেকে কিন্তু জুনিয়র ডাক্তার তারা এখানে লাইন দিয়ে সারিবদ্ধ হয়ে বসে রয়েছেন। মাঝে তারা কলকাতা পুলিশ কমিশনার তার কুশপুতুলটাও দেখা যাচ্ছে, কুশপুতুল মাঝখানে জ্বালিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে কিন্তু এই সিদ্ধান্ত হয়ে রয়েছে যে এই মিছিল নিয়ে তারা এগোতে দেওয়া যাবে না এবং এখানে যদি জুনিয়র ডাক্তাররা চালাতে চান তারা চালাতে পারেন। এবং এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারদের কাছে এই বার্তা এসে পৌঁছয়নি, ফলে জুনিয়র ডাক্তাররা এখনো অব্দি অপেক্ষা করছেন। তারা বসে রয়েছেন, তারা বসে রয়েছেন। কতক্ষণ অবস্থান চলবে তোমাদের? আমাদের এখানে যতক্ষণ না ব্যারিকেড খুলে নিয়ে লালবাজারে এগিয়ে যেতে দেওয়া হচ্ছে লালবাজারের দিকে, ততক্ষণ অবধি আমাদের অবস্থান চলবে। এখানে প্রথম দিন থেকে যেভাবে কলকাতা পুলিশ এই ঘটনার প্রমাণ লোপাট করা এবং দোষীদের আড়াল করায় যে ভূমিকা নিয়েছে, তাতে আমরা ক্ষুব্ধ। এবং এই যে বিনীত গোয়েল যে বারবার বলে এসছে কলকাতা পুলিশ নাকি প্রচন্ড ভালো ভূমিকা নিয়েছে, যেখানে আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আমাকে একটা জিনিস বলো, যদি মিছিল নিয়ে যাওয়ার অনুমতি না পেলে, যেটা সম্ভাবনাই বেশি, তাহলে সেক্ষেত্রে কি করবে? আপাতত আমরা 10 মিনিট টাইম ওনাদেরকে দিয়েছি। সেই সময়ের মধ্যে হয় আমাদেরকে ব্যারিকেড খুলে সামনে এগিয়ে যেতে হবে, নইলে যে সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আমরা এখানে এসেছি, তাদের এখানে আমাদের সামনে এসে জবাবদিহি করতে হবে। আপাতত আমরা এই ডিসিশনে রয়েছি। এরপর যদি তারা 10 মিনিট সময়ের মধ্যে এই কাজ না করেন, তাহলে আমরা কি বলবো সেটা আমরা আবার সিদ্ধান্ত নিয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো। একটু তোমার নামটা প্লিজ। অনিন্দ। অনুপ রয়েছে অপর প্রতিনিধি আমার সঙ্গে। অনুপ, তুমি কি দেখতে পাচ্ছ, কি অবস্থা ওখানে?
যেমন অবস্থা এবং চিকিৎসক তারা যখন একদিকে ছবি এই ছবি রেখে এক দাবি এক মিনিট হলে আন্দোলন চলতে চলবে এরকম একাধিক দাবি এখনো পর্যন্ত অবস্থান স্পষ্ট শুনতে পাচ্ছি না, অনেকের কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। এই মিছিল লিখকে দালাল পুলিশ বিপর্যয় চাকরি যদি এত এত মর্মে তোমার বাড়িয়ে কত চাকরি যদি এত এত মর্মে তোমার বাড়িয়ে কত পূর্ণবর্তী সময় গায়ে একের পর এক উঠছে স্লোগান, পুলিশ কমিশনারের পদত্যাগ সহ একাধিক দাবি। অনুপের সঙ্গে আরেকবার যোগাযোগ করি। অনুপ, তখন শোনা যাচ্ছিল না তোমার কথা, তুমি যেখানে রয়েছো সেখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ, কি কথা বলার সুযোগ হচ্ছে তোমার সঙ্গে জুনিয়র ডাক্তারদের, তাদের কথা শুনতে চাইবো। তবে এই মুহূর্তে তাদের যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পিয়াজ থেকে চলছিল, এখনো সেই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। একদিকে বিনীত গোয়েল পুলিশ কমিশনার তার ছবি রেখে এইভাবেই এই প্রতিবাদ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে। দু একজনের সঙ্গে কথা বলবো, একেবারে যারা রাস্তায় বসে পড়ে এখনো বিক্ষোভ করছে, আপনাদেরকে এখন যেতে দেওয়া হলো না, বিক্ষোভ কেন, কিভাবে রাস্তায় বসে বিক্ষোভ করছে, আপনি তো যেতে দেওয়া হলো না। যেতে দেওয়া হলো না, এটা পুলিশের কনস্পিরেসি, ভয় পেয়েছে, কারণ এর আগেও ভয় পেয়েছে, যে 14 তারিখে নার্সদের ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়েছিল, আজকে ভয় পেয়ে আমাদেরকে মাঝপথে আটকে দিয়েছে, কারণ আমরা যে দাবিগুলো করছি, যে জবাবগুলো চাইছি, সেই উত্তরগুলো তাদের কাছে নেই। দে আর লিটারালি ফেলিয়ার। আর তথ্য প্রমাণ সেগুলো অনেকদিন আগেই লোপাট হয়ে গেছে। নইলে পুলিশ থাকতে সন্দীপ ঘোষ কি করে একটা ক্রাইম স্পটের উল্টো দিকে ঘর ভাঙতে পারে? সব থেকে বড় কথা, পুলিশ ক্রাইম স্পট সিজ করেনি কেন? এই প্রশ্নের উত্তরগুলো চেয়েছি বলে আজকে আমাদেরকে এখানে আটকে দিয়েছে। তাই আমরা তো এখানে বসে থাকবো, যতক্ষণ পারবো ততক্ষণ বসে থাকবো। আরো একজনের সঙ্গে কথা বলবো, হাতে গোলাপ, অন্যদিকে উই ডিমান্ড জাস্টিস ফর অভয়া, তাও রাস্তায় বসে পড়ে তোলা, আপনাকে যেতে দিও না, আপনাদেরকে কি বলবেন? আমরা এখানে ততক্ষণে বসে থাকবো যতক্ষণ না আমরা কথা বলতে পারছি। আমাদের সাথে কেউ কথা কেন বলতে চাইছে না? কিসের ভয় পাচ্ছে পুলিশ? কিসের ভয় পাচ্ছে? আমাদের এটাই দাবি, আমাদেরকে কেন ব্যারিকেড দিয়ে মানে বন্ধ করে রেখে দিয়েছে আন্দোলনকে? কতক্ষণ চলবে এই অবস্থান? আমরা যতক্ষণ পারবো ততক্ষণ চালিয়ে যাবো। একেবারে যতক্ষণ পারবে তাদের কিন্তু এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে এবং তাদের যে দাবি সেই দাবি কিন্তু মানতে হবে। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি, পাশাপাশি তাদের যে লালবাজার অভিযান, সেই লালবাজার অভিযানে বেন্টিং স্ট্রিট লালবাজারের আগের মুহূর্তে পর্যন্ত পৌঁছে দিতে হবে। এই দাবি নিয়ে রাস্তার উপরে এইভাবে পিয়াজ লেনের উপরে কিন্তু যারা চিকিৎসক তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে। ছবিটা একবার দূর থেকে দেখাতে বলবো। একদিকে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ, কলেজ স্কোয়ার থেকে বিক্ষোভ শুরু হয়েছিল একেবারে সেন্ট্রাল এভিনিউ হয়ে সোজা পিয়াজ লেন, যেখানে কিন্তু ব্যারিকেড করা হয়েছে, সেই ব্যারিকেডের উল্টো দিকে বসেই এই বিক্ষোভ কর্মসূচি চলছে। যে বিক্ষোভ চলছে দেখাতে বলবো আরো একবার, যে একেবারে আরজি করের যে ঘটনা, সেই ঘটনার একেবারে তার শুধু তাই নয়, 9 ফুট উঁচু লোহার ব্যারিকেড, সেই ব্যারিকেডে তালা দেওয়া, তালায় শিকলে পিয়ার্স লেন বন্দি। পিয়ার্স লেনের সামনে একদিকে এই ব্যারিকেডের সামনে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, ওপারে রয়েছে পুলিশ। এই পুলিশের বক্তব্য 20 জনের বেশি অনুমতি দেওয়া যাবে না লালবাজারে যাওয়ার জন্য। আর জুনিয়র ডাক্তারদের দাবি তারা সবাই মিলে লালবাজারে যেতে চান, যতক্ষণ না যেতে দেওয়া হবে তারা এখানে বসে থাকবেন। 10 মিনিট সময় দেওয়া হয়েছে পুলিশকে, তারা 10 মিনিট সময় দিয়েছেন ভাবার জন্য, না হলে তারা অন্য পদক্ষেপ করবেন। কি পদক্ষেপ করবেন? 10 মিনিট প্রায় অতিক্রান্ত হতে কিছুটা সময় এখনো বাকি, ততক্ষণ ছোট্ট বিরতি।